কেরে দোস্ত, তোর বাড়িতেই তো যাচ্ছি। আরে দোস্ত, আমিও তো তোর বাড়ি যাচ্ছি। তোর সাথে একটা জরুরি কথা আছে আমার। জরুরি কথা মানে কি জরুরি কথা? তুমি তো চল লাগে এক জায়গায় বসে থেকে কথা কই। চল তাহলে একসাথে বসি। এ দোস্ত, আমার তো চাকরি দরকার, কিন্তু একটা ভুল হয়ে গেছে রে। কি ভুল রে? ভুলটা হচ্ছে আমার দাদা 1972 জন্মগ্রহণ করছে, বুঝছো? মুক্তিযুদ্ধ হচ্ছে 1971 সালে, এখন 72 সালে জন্মগ্রহণ করলো। এখন মুক্তিযুদ্ধ করবার পাইনি, আমার দাদা কোটাও পাইনি। এখন কোটা ছাড়া তো আমি চাকরি পাচ্ছি না। হ্যাঁ, এটা তো নাকি চিন্তা করেছ। কোটা তো আমারই আছে, খালি কোটা নয়, বড় কোটা। আমার দাদা তো 1972 সালে জন্মগ্রহণ করছে, তার দিন ফেল মারছে। আর তোর দাদা তো আমার দাদা থেকে আরো 2 বছর পরে জন্মগ্রহণ করছে। তোর দাদা কেমন কোটা থাকে? হ্যাঁ, তোর বিশ্বাস হয় না? কোটা তো আমারই আছে, বড় কোটা আছে। সব তো দেখলি দেখাবো। এদিকে আয়। ওই দেখ কত বড় কোটা। এই কোটার জন্য তো চাকরি হচ্ছে না। কি এইগুলোর কথা করছো? হ্যাঁ, এই কোটা তো। তুই কোন কোটার কথা বলছিস? মেজাজটা খারাপ হয় না? এমনিতে আমার চাকরি হচ্ছে না, আর তুই আমার সাথে মস্করা করিস। তুই আমারও রাগ ঝাড়িস মানে? এখানে তো মানুষের উপকার করতে নেই। তুই বলে যে কোটার জন্য চাকরি হচ্ছে না, আর আমি তো বড় একটা কোটা দেখালাম। দাঁড়া দাঁড়া, কি হচ্ছে তোদের? কি হচ্ছে? এখন তো আমার এমনিতে চাকরি হচ্ছে না, আর ওই কি আমার সাথে মস্করা করিচ্ছে। আমি আমার কোটার জন্য চাকরি হচ্ছে না, আর ওই আমাকে আম্পায়ার কোটা দেখাচ্ছে। হ্যাঁ, এলে সহ্য হয়? এ পাগলা, কি কয়? ভাই দেখেন, ও বলতেছে যে কোটার জন্য নাকি চাকরি হচ্ছে না। আমি তো আর উপকার করার জন্য একটা বড় একটা কোটা দেখালাম, আর ওই আমার উপর রাগে ফায়ার হয়ে গেছে। আরে রাগে ফায়ার হবা নয়, তুই বিষয়টা বোঝ। ওই আসলে যে কোটার কথা করছে, এটা ওই তুই যে আমপাড়া কোটা দেখাচ্ছু, ওই কোটা নয়। এটা হচ্ছে তোর চাকরির কোটা। মুক্তিযুদ্ধের কোটা নাম শুনিস নি? 1971 সালে যে যুদ্ধ করছিল, সেই যারা মুক্তিযোদ্ধা, তাদের যে ছেলে মেয়েরা আছে অথবা নাতিপুতি আছে, এরা ওই মুক্তিযোদ্ধার দাদা অথবা বাবা এই সার্টিফিকেট দিয়ে একটা সুপারিশ পত্র পায়, তারই অনুপাতে একটা চাকরি পায়, বুঝছো? ওই সুপারিশের কারণে একটা চাকরি পায়, সেটা কয় কোটা। এখন বুঝতে পারছো কোটা কাক কয়? জি ভাই। হ্যাঁ, বন্ধু বন্ধু কাছাকাছি করিস না, ওইও বুঝতে পাইনি। যা, তোরা মিলে দিলে থাকিস।